তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল স্পোর্টস বেঙ্গলি। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মানবীর সিংকে নিয়ে, যেখানে 2020-21 মরশুমে এটিকে মোহনবাগান এফসি দলের হয়ে যোগ দিয়েছিলেন এই মানবীর সিং। তারপর থেকেই মোহনবাগান দলের অন্যতম ভরসাযোগ্য প্লেয়ার হয়ে উঠেছেন এই মানবীর সিং, যেখানে প্রত্যেকটি মরশুমে মোহনবাগান দলের হয়ে একাধিক গোল ও অ্যাসিস্ট করে এসেছেন ভারতীয় দলের এই সেরা উইঙ্গার। কিন্তু বর্তমানে বয়সটা একটু বেশি হওয়ার কারণে গত 2 থেকে 3 মরশুমে মোহনবাগান দলের হয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারছে না এই মানবীর সিং, যার কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আগামী মরশুমে মানবীর সিংয়ের থেকেও যদি কোনো ভালো মানের রাইট উইঙ্গার খেলোয়াড় পায় তাহলে কিন্তু মানবীর সিংকে মোহনবাগান সুপার জায়ান্ট দল তাদের টিম থেকে অবশ্যই রিলিজ করে দেবে। আর এরই মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট দল একজন ভারতীয় রাইট উইঙ্গার খেলোয়াড়কে টার্গেট করে রেখেছে, আর সেই খেলোয়াড়টি হলো লালরিনজুয়ালা ছাংতে। 18 বছর বয়সী ভারতীয় ফুটবলে বর্তমানে ও আইএসএল ইতিহাসের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছে এই লালরিনজুয়েলা ছাংতে, যেখানে এই খেলোয়াড়টি মোহনবাগান দলে যদি যোগ দেয় তাহলে নিঃসন্দেহে মোহনবাগান সমর্থকদের কাছে বড় সুখবর হবে। যেখানে এই রাইট উইঙ্গার খেলোয়াড় তার গতি, ড্রিবলিং, ক্রসিং এবং গোল করার ক্ষমতার জন্য পরিচিত। আইএসএলও একাধিক মরশুম ধরে ধারাবাহিক পারফরমেন্স করে তিনি প্রমাণ করেছেন যে বড় ম্যাচে দলের হয়ে অন্যতম সেরা ভরসাযোগ্য খেলোয়াড় হয়ে তিনি উঠতে পারেন। যেখানে বর্তমানে মুম্বাই সিটি এফসি দলের হয়ে তার কন্ট্রাক্ট আছে 31 মে 2027 সাল পর্যন্ত, এবং এই খেলোয়াড়টিকে যদি মোহনবাগান সুপার জায়ান্ট দল আগামী মরশুমে তাদের দলে নিয়ে আসতে চায় তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফিও দিতে হবে এই খেলোয়াড়টির জন্য মুম্বাই সিটি এফসি দলকে। এখন দেখার বিষয় এটাই, মুম্বাই সিটি এফসি দল তাদের অন্যতম সেরা এই খেলোয়াড় লালরিনজুয়েলা ছাং থেকে তাদের টিম থেকে রিলিজ করে দেয়, নাকি মোহনবাগান সুপার জায়ান্ট দল একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে এই খেলোয়াড়টিকে তাদের দলে নিয়ে আসতে সক্ষম হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং তোমরা যদি এই লালরিনজুয়েলা ছাং থেকে মোহনবাগান দলে মানবীর সিং এর পরিবর্তে দেখতে চাও তাহলে তোমাদের মতামত আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।